হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আমরার এই সিজনে আমি হাজির হলাম আমরার রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি দেখার পর অবশ্যই আপনারা ট্রাই করবেন। খুব সহজভাবে আমি রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ আমড়া। এগুলোকে ভালোভাবে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। মুছে এগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি এগুলোকে লম্বা এবং গোল দুইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একভাবেও কেটে নিতে পারেন। এগুলো কাটার পর চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। দিয়ে দিলাম অল্প কাঁচা শুকনো মরিচ কুচি, পেঁয়াজ রসুনের কুচি। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। চুলাটাকে মিডিয়াম আঁচে রেখেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা। এগুলোকে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো। এগুলোকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ। মশলাটা ভাজা হয়ে এসেছে, এখন দিয়ে দিলাম আমড়াগুলোকে নেড়ে দিচ্ছি। ঢাকনা বন্ধ করে দিচ্ছি 10 মিনিটের জন্য। দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি, 2 চা চামচ পরিমাণ ভিনেগার। নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। দু মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে দিলাম। যখন একেবারে নরম হয়ে যাবে আমড়াগুলো, ওই পর্যায়ে আচারটা নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন তেলটাও উপরে উঠে এসেছে, আমড়াগুলো একদম নরম হয়ে এসেছে। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে। আমার রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুব সহজভাবে আমি দেখিয়েছি, আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।